5 আগস্টের পর সম্পর্কের রূপ বদলেছে, গুরুত্ব দেয়নি ভারত, পররাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, গত 5 আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল, এখন সেটা অন্যরকম। এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতার নিরিখেই আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং সেটা কন্টিনিউ করে যেতে হবে। শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি বলেন, আমার বিশ্বাস ভারত পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা অবশ্যই উপলব্ধি করবে। ইতিমধ্যে হয়তো ভারত সেটা করছেও। ভারতের সঙ্গে বর্তমানে প্রতিবন্ধকতার বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিবন্ধকতা তো আছে কিছু, সেটাতে সন্দেহ নেই। পূর্ববর্তী সরকার অর্থাৎ ভারতের যেসব উদ্বেগ ছিল সেটা দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিছু কনসার্ন ছিল, আছে। একই সঙ্গে আমাদের কনসার্নগুলো যদি মিট করা হতো ঠিক মতো, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে দোলাচল সেটা থাকতো না। কিন্তু মোটা দাগে আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে কনসার্ন ছিল সেগুলো ওইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সম্পর্ক তো একদিনের, এক বছরের বা এক যুগের নয়, এটা বেশি সময়ের ব্যাপার। সব সময় একরকম যাবে এমনও কথা নেই। তিনি আরো বলেন, আমরা আশাবাদী হতে চাইব, আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে। তিনি আরো বলেন, আমরা আশাবাদী হতে চাইব, আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হয়। সীমান্ত হত্যা নিয়ে উপদেষ্টা বলেন, আমি সব সময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতের সঙ্গে আলোচনা হয়েছে তখন বলেছি, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে দুটি দেশ যুদ্ধরত নয়, কিন্তু সেখানে মানুষকে গুলি করে মারা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 15 বছরে ভারতের সব অমীমাংসিত ইস্যুর সমাধান করা হলেও বাংলাদেশগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা কারো জন্য হুমকি না, কেউ আমাদের জন্য হুমকি হোক সেটা আমরা চাই না। গত 5 আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের রূপ বদলেছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে সেটি দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। তিনি বলেন, আমরা দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, তবে আমাদের পানির সমস্যা আছে, সীমান্ত হত্যা আছে। পৃথিবীর অনেক দেশ আছে, সীমান্ত আছে, তবে এমন সীমান্ত হত্যা হয় না। সীমান্তে অপরাধ হতেই পারে, তাই বলে কোনো সীমান্তে গুলি করে মারার কোনো যুক্তি থাকে না। তিনি আরো বলেন, ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে সেটা দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো সহায়ক নয়। আমাদের সম্পর্কে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে, সেটা আমাদের মিডিয়াকে তুলে ধরতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের আগে ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল, এখন আরেক রকম। এই সম্পর্কে অনেক প্রতিবন্ধকতা আছে। আওয়ামী লীগ সরকার ভারতের উদ্বেগে যথাসাধ্য চেষ্টা করেছে, আমাদেরও উদ্বেগ ছিল, তবে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমত্য দরকার। প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলোর প্রভাব বিস্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রভাব বিস্তার থাকবেই। এসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে, যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।